প্রবেশ করতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা আগে বাড়াইতেন আর মুখের মধ্যে দোয়া করতেন। আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করব তখন ডান পাটা আগে দিব আর মুখের মধ্যে আমি দোয়া করব। মসজিদ থেকে যখন বাইর হব, মসজিদ থেকে বাইর হওয়ার সময় আমার ডান পাটা আগে দিব, দোয়া করব। আল্লাহ রাসূল নিজে বলেন তার সময় মুখের মধ্যে সালাম দিয়ে আসসালামু আলাইকুম সালাম দিয়া ঘরের মধ্যে অনুমতি নিয়া নিজের ঘরের মধ্যে ঢোকার সময় অনুমতি দেন। আমি যখন আমার ঘরের মধ্যে ঢুকলাম তখন নিজের ঘরে ঢোকার সময় অনুমতি দিলাম আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে আগে মুখের মধ্যে সালাম দিয়ে দিতেন আসসালামু আলাইকুম। আমি যখন ছোট ছোট বাচ্চাগুলো দেখবো আমার বয়সের উপরে আমার বয়সের নিচে আমার বয়সের মধ্যবর্তী সময়ের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এমন একজন মানুষ পাইলাম, মনের মধ্যে কোনো অহংকার করলাম না, মুখের মধ্যে সালাম দিয়ে গেলাম, মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করলাম না। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমার কান দ্বারা, আমার চোখ দ্বারা, আমার কান দ্বারা, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জীবনে এমনভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিচালনা করলাম, জীবনে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মানুষের মনে কোনো কষ্ট দিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে ন্যায় বিচার কায়েম করেছেন, আমিও ন্যায় বিচার সমাজের মধ্যে কায়েম করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে টাকার বিনিময়ে, সাধারণ কিছু টাকার বিনিময়ে কোনো মানুষের মনের মধ্যে কষ্ট দেয় না, সাধারণ কিছু টাকার বিনিময়ে হে বিচার অন্যায়ভাবে নিয়ে নেয় নাই, দুনিয়ার জমিনে হক পথে আহ্বান করেছে। জীবনে কোনদিন ইমাম আদম ন্যায় বিচারকের অধিকারী হয়ে জীবনটাকে পরিবর্তন করেছেন, আমি ন্যায় বিচারের অধিকারী হয়ে আপনাকে পরিবর্তন করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা গুনাহ কাজ করে না, আমি জীবনে কোনদিন হাত দ্বারা গুনাহ কাজ করব না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দ্বারা জীবনে কোনদিন গুনাহ কাজ করে না, আমিও পা দ্বারা জীবনে কোনদিন গুনাহ কাজ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জীবনে কোনদিন গুনাহ কাজ করে না, আমিও জীবনে কোনদিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ কাজ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, কোনদিন তাহাজ্জুদ মিস দেয় না, আমিও জীবনে কোনদিন তাহাজ্জুদ মিস করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে খুলুকে আযীম চরিত্র মানুষের সাথে করতেন। কোন মানুষ যদি আল্লাহ রাসূলকে থাপ্পড় দিতেন, আল্লাহ রাসূল তার হাত হাতের উপরে রাখতে দিয়ে বলেন, বান্দা তুমি আমার হাতের মধ্যে থাপ্পড় দিলা, তুমি হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো কিনা? মানুষের সাথে জীবনে কোনদিন খারাপ ব্যবহার করে নাই, আমিও জীবনে কোনদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন বেগানা নারী চোখ দিয়ে দেখে না, আমিও জীবনে কোনদিন বেগানা নারী চোখ দিয়ে দেখব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন মিথ্যা আশ্রয় নেয় নাই, আমিও জীবনে কোনদিন মিথ্যা আশ্রয় নিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপর জীবনে কোনদিন মিথ্যার দোষ চাপায় দেয় না, আমিও জীবনে কোনদিন কারো উপর মিথ্যার দোষ চাপায় দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জীবনে কোনদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই, আমিও জীবনে কোনদিন কোনো মানুষকে কষ্ট দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন আল্লাহর নামে শপথ খেয়ে কথা ভঙ্গ করে নাই, আমিও জীবনে কোনদিন মালিকের নামে শপথ খেয়ে নিজের কথাকে ভঙ্গ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা আমলের মধ্যে থাকতেন, আমিও নিজেকে 24 ঘন্টার মধ্যে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। জীবনে কোনদিন হারামের গুনাহ করে নাই, জীবনে কোনদিন মিথ্যা কথা গুনাহ করে নাই, জীবনে কোনদিন অন্যায় গুনাহ করে নাই, কাউকে ঠকানোর গুনাহ করে নাই, গীবতের গুনাহ করে নাই, জিনার গুনাহ জীবনে কোনদিন করে নাই। আমিও নিজেকে এমন ভাবে নিজের জীবনটাকে পরিবর্তন করলাম, নিজের জীবনের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জীবনে কোনদিন গুনাহ কাজ করলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাদ্রাসায় পড়াশোনা করতো, যারা মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর দিয়ে তাদেরকে মহব্বত করতেন, তাদেরকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল ভালোবাসতেন, আমিও আমাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে বান্দা, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইলাম, জীবনে কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, তার কথা দ্বারা, মুখের কথা দ্বারা, হাতের বস্ত্র দ্বারা মানুষের মনে কষ্ট
কোনোদিন মানুষের মনে কষ্ট দিবা না। আর আমি রাসূল সাল্লাল্লাহু আমি আল্লাহ তাআলাকে যদি তুমি খুশি করতে চাও, আমি আল্লাহকে তুমি যদি পাইতে চাও, আমি আল্লাহকে তুমি ভালোবাসো, আমি আল্লাহকে যদি তুমি মুহাব্বত করো, এই মুহাব্বত করতে করতে যদি তুমি জান্নাত পর্যন্ত আসতে চাও, তাহলে তুমি নবীজিকে মুহাব্বত করো, নবীজির সুন্নাতগুলো তোমার জীবনের মধ্যে আঁকড়ে ধরো। নবীজি যে সমস্ত কাজ করেন নাই জীবনে কোনোদিন ওই সমস্ত কাজ তুমি করবা না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন যে সমস্ত কাজগুলো ছাড়ে নাই, তুমি চেষ্টা করবা জীবনে কোনোদিন ওই সমস্ত কাজগুলো না ছাড়ার জন্য। আল্লাহ রাসূল মেসওয়াক করতেন, আমিও মেসওয়াক করব। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করে নাই, আমি জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটাকে যেমন ভাবে গড়ার চেষ্টা করেছেন, আমি আমার জীবনটাকে তেমন ভাবে গড়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল ডাকতে বলেন, সাহাবারা, আমার দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা চায় দিয়েছেন যারা আমাকে মুহাব্বত করতে চায়, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে মুহাব্বত করতে চায়, এবং আমি আল্লাহকে যারা সত্যিকারে যারা ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন চোখে দেখে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন স্বপ্নের মধ্যে দেখি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ-প্রত্যঙ্গ দেখি নাই, ওনার চলাফেরা দেখি নাই, ওনার শরীরের গঠন দেখি নাই, ওনার ঠোঁটগুলো দেখি নাই, ওনার চোখগুলো দেখি নাই, তাহলে নবীজির অনুসরণ কিভাবে করব? আল্লাহ রাসূল ডাকতে বলেন, সাহাবারা, যারা আমি রাসূলকে মুহাব্বত করতে চাই তারা যেন তোমাদেরকে মুহাব্বত করে। এখন করতে পারেন, জীবনে কোনোদিন আলীকে দেখি নাই, জীবনে কোনোদিন ওমরকে দেখি নাই, জীবনে কোনোদিন ওসমানকে দেখি নাই, জীবনে কোনোদিন আবু যুরকে দেখি নাই। সাহাবায়ে কেরাম যেভাবে চলাফেরা করেছেন, আমার জীবনটাকে আমি কিভাবে সেইভাবে চলাফেরা করব? সাহাবায়ে কেরাম ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ, যারা আমাদেরকে মুহাব্বত করতে চাও তারা যেন উলামায়ে কেরামদের প্রতি মুহাব্বত করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, একটা উলামায়ে কেরামের চেহারার দিকে যদি তুমি এক নজরে তাকাও, তাহলে তুমি যেন উলামায়ে কেরামের চেহারার মধ্যে তাকাই না, স্বয়ং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে তাকাই না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, বান্দা যারা আমি রাসূলকে মুহাব্বত করতে চাও তারা আলেমদেরকে মুহাব্বত করো, মাদ্রাসার ছাত্রদেরকে মুহাব্বত করো। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা। তোমার যদি সম্পর্ক হয় ইহুদিদের সাথে, তোমার যদি সম্পর্ক হয় নাসারাদের সাথে, তোমার যদি সম্পর্ক হয় হারামখোরদের সাথে, তোমার যদি সম্পর্ক হয় জিনাখোরদের সাথে, তোমার যদি সম্পর্ক হয় সুদ খাওয়ানোওয়ালা মানুষের সাথে, তোমার যদি সম্পর্ক হয় ঘুষ খাওয়ানোওয়ালা মানুষের সাথে, তোমার যদি সম্পর্ক হয় মিথ্যাওয়ালা মানুষের সাথে, তাহলে আল মারউ মা মান আহাব্বা, তোমার হাসর নাসর কিন্তু ওই মানুষের সঙ্গে হবে। আর যদি তোমার সম্পর্ক হয় আলেম ওলামাদের সাথে, তোমার সম্পর্ক হয় নামাজ পড়নেওয়ালা মানুষের সাথে, তোমার সম্পর্ক হয় সত্যবাদওয়ালা মানুষের সঙ্গে, তোমার সম্পর্ক হয় কোরআনের হাফেজদের সঙ্গে, তোমার সম্পর্ক হয় মসজিদওয়ালাদের সাথে, তোমার সম্পর্ক হয় আলেম ওলামাদের সাথে, তোমার সম্পর্ক হয় যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের সাথে, তোমার সম্পর্ক হয় যারা দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য 24 ঘন্টায় তার জীবনটাকে ব্যয় করে, ওই মানুষের সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়, মনে রাখবা ওই মানুষের সঙ্গে তোমার সম্পর্ক হওয়ার কারণে জীবনে কোনোদিন পশ্চিম কি জিনিস ছিল না, জীবনে কোনোদিন মুখ দিয়া সত্য কথা বললা না, জীবনে কোনোদিন আল্লাহকে খুশি করার জন্য একটি ওসিলা মতো কোনো কাজ করতে পারবা না। কিন্তু আলেমদের সাথে সম্পর্ক হওয়ার কারণে, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক হওয়ার কারণে, মসজিদের ছোট ছোট বাচ্চাদের কারণে সম্পর্ক হওয়ার কারণে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তাদের সঙ্গে হাসর দিয়া তোমাকে বিশাল বড় জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা আমাকে মুহাব্বত করতে চাও তারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে চাও, তারা যেন উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করো। আর যদি উলামায়ে কেরামদেরকে মন থেকে মুহাব্বত করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘোষণা দিলেন, বান্দার জীবনের যত অপরাধ আছে সমস্ত অপরাধ বান্দার ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের সঙ্গে যদি কেউ দুশমনি করে, আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে যদি কেউ বিরোধ করে, আল্লাহ রাসূলের চাদর নিয়ে যদি কেউ টান দেয়, আল্লাহ এটা কোনদিন বরদাস্ত করতে পারে না। আবু লাহাব আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করছে, আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাবে, পরিবারে যা কিছু আছে সব কিছু
উপরে ধ্বংস হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আয়াত নাযিল করলেন। আর আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আমার উলামায়ে মনের মধ্যে যদি তুমি কষ্ট দাও, আলেমদের মনের মধ্যে কষ্ট দাও, আলেমদের সাথে তুমি যদি বিরোধিতা করো, আলেমদের মনের মধ্যে কষ্ট দিলা, আর চোখ দিয়া পানি ফেলাই দিলা, তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। আলহামদুলিল্লাহ। এই যে আলেমদের মনে কষ্ট দেওয়া, আল্লাহ রাসূল বলেন, তুমি আলেমদের দিকে চেহারার দিকে তাকাইয়া, তুমি যেন মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া। ওই যে আল্লাহর বান্দা এমন একজন মানুষের কাছে গেছে যে মানুষটা নামাজ পড়ে মাঝে পায়, এমন একজন মানুষের কাছে গেছে যে মানুষটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিয়ে সেজদা দিয়ে মাঝে পায়, যে আল্লাহকে ডাইকা মাঝে পায়, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তার ভিতরে আছে, এমন একজন মানুষের কাছে গিয়ে বলে, হে হুজুর, আপনি একটু আমার মাথার মধ্যে ফু দিয়া দেন, নামাজ পড়তে ভালো লাগে না, আমল করতে ভালো লাগে না, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতে ভালো লাগে না। ওই হুজুরটা তখন মুরব্বি ছিল, চেয়ারের মধ্যে বসা ছিল, মুখের মধ্যে কোনো দাগ ছিল না। আল্লাহর বান্দা যখন নিচু হয়ে তার মাথাটা দিয়ে দিয়েছেন, মাথার মধ্যে যখন ফু দিয়ে দিয়েছে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ফুয়ের সাথে সাথে তার মুখ থেকে একটু নালা পড়ে গেছে। ওই যুবক মানুষ ওই হুজুরের নালাটাকে মাটির মধ্যে পড়তে দেয় না, হাত দিয়ে ধরে ফেলছে, হাত দিয়ে ধরিয়া এবার ধরে এসে আল্লাহর সাথে কথা বলে, মালি এমন একজন মানুষের হাতের মুখের নালা আমার হাতের মধ্যে দিলাম, যে জীবনে কোনোদিন হারাম কাজ করে নাই, মালি যে কোনোদিন জীবনে কোনোদিন অন্যায় কাজ করে না, যে জীবনে কোনোদিন তোমার মনে কষ্ট দেয় নাই, ও আল্লাহ, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ, যে জীবনে কোনোদিন মানুষের বিপদ করে নাই, আল্লাহ এমন একজন মানুষের মুখের নালা হাতের মধ্যে দিলাম, এই হাতের নালাটা চাইতে চাইতে হায়াত আল্লাহ, আল্লাহ এই মুখের নালাটা চেটে খাওয়ার কারণে তুমি আমাকে জাহান্নামের মধ্যে পড়ায় দিও না। যুবক বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে যায় যখন দরজা জানালা বন্ধ করে দিয়েছে, আল্লাহ বান্দার চোখের মধ্যে ঘুম চলে আসছে, বান্দা যখন ঘুমায় গেছে, ঘুমের মধ্যে শব্দ দেবে, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে নাই, যুবকের কাছে আসে রাখতে বলে, হে যুবক, তুমি আমার উলামায়ে কেরামের মুখের নালা তোমার মুখের মধ্যে দিলা, তুমি উলামায়ে কেরামের মুখের নালা তোমার মুখের মধ্যে দেব নাই, তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের নালা তোমার মুখের মধ্যে দিলা। तेरे महबूब की आँखों में शफाअत के लिए आया हो, तेरे महबूब की आँखों में शफाअत के लिए आया हो, हकीकत उसके तो पर मैं सूरत के लिए आया हो, हकीकत उसके तो पर मैं सूरत के लिए आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मुहब्बतों लेके आया हो, मुहब्बतों लेके आया हो। अल्लाह रसूलेर सुन्नतेर संगे তোমার জীবনটাকে বাস্তবায়ন করবা, আল্লাহ রাসূলের সুন্নতের সঙ্গে তোমার জীবনটাকে পরিবর্তন করবা। মনে রাখো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার হাসর নাসর করে মহান মালিক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তোমাকে বিশাল বড় জান্নাতের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ। সুন্নাতটাই আমার এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু গফুরুর রহিম। তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। কেমনে ক্ষমা করব? তুমি আমার নবীজির সুন্নাতগুলো আঁকড়ে ধরলা, আমার নবীজিকে মুহাব্বত করলা, আমার নবীকে ভালোবাসা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডঙ্কা আল্লাহ এত আগাইতে নিয়ে আসতেছিলেন। যেই দিন দুনিয়ার জমিনে আসবেন, দুনিয়ার জমিনে আসার সময় সুবহানের দিকে সময় ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আমেনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নিয়ে কান্না করলেন। আব্দুল মুত্তালিব আবু তালেব আব্দুল মুত্তালিব আসিয়া বলে, আমেনা কেন তুমি কান্না করতেছো? বলে, আজকে যদি ছোট বাচ্চার বাবা দুনিয়ার জমিনে থাকতো, এই বাচ্চাকে নিয়ে কত জায়গার মধ্যে ঘুরতে যাইতো, এই বাচ্চাকে কত জায়গায় নিয়ে যাইতো, কত জিনিসগুলো কিনে দিত। আল্লাহ তাআলা
নিয়ে যাইতো, দুনিয়ার কোন নিকৃষ্ট ভাষা জায়গার মধ্যে নিয়ে যাইতো। শুধু সময় এটা হইতে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোথাও নিয়ে যাইবো না। সাত আসমান সাত জমিন বাইতুল মুকদ্দাস আল্লাহ আরশ কুরসি যা আছে সবকিছু দর্শন করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার বুকের মধ্যে পাঠাই দেব। সুবহানাল্লাহ। আমরা কান্না করে ডাক দিয়া বলে, আল্লাহ যদি ওনার স্বামী থাকতো কত কিছু কিনা দিত, ওনার স্বামী থাকতো কত খেলনা কিনা দিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, না তোমার স্বামী যদি থাকতো কি দুনিয়ার খেলনা কিনা দিত, কাঠের খেলনা কিনা দিত, পুতুলের খেলনা কিনা দিত, মাটির খেলনা কিনা দিত। শুধু সময় এটা হইতে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসমানের চন্দ্র আসমানের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে খেলনা বানিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বানায় দেব। সুবহানাল্লাহ। ওই নবী হচ্ছেন আমাদের নবী, ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। যে নবীর উম্মত হওয়ার জন্য যত পয়গম্বর আছেন সমস্ত পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ নবী হওয়ার দরকার নাই, উম্মত হতে নবী হতে চাই না, আখির নবীর উম্মত বানায় দাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, পয়গম্বর ঈসা দোয়া কবুল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর মুসা আল্লাহর কাছে কত কুদরতি পায় সেজদা দিয়ে কত কান্না করেছেন, আল্লাহ আমি আখির নবীর উম্মত হতে চাই, নবী হতে চাই না, আখির নবীর উম্মত হতে চাই। কিন্তু আখির নবীর উম্মত হওয়ার সুযোগ তাদের হয় নাই। পয়গম্বর আল্লাহর কাছে আবদার করতেন আখির নবীর উম্মত হওয়ার জন্য। সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। আলহামদুলিল্লাহ। এই নবী আমরা কেমন নবী পাইছি যে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ইমানের যখন আল্লাহর ভয়ঙ্কর রাগান্বিত চেহারা থাকবে, আল্লাহর সামনে কথা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের থাকবে না। পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ মানুষ পর্যন্ত কোনো মানুষের শক্তি থাকবে না আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। ওই দিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ওনার মুখের মধ্যে থাকবে ইয়া হাবলি উম্মতি, সমস্ত মানুষের মধ্যে থাকবে, সমস্ত পয়গম্বরদের মধ্যে থাকবে, সমস্ত ফেরেশতাদের মধ্যে থাকবে, সমস্ত তাবিঈন তাবিঈন সবার মুখের মধ্যে থাকবে ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থাকবে ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই উম্মত আল্লাহ আমাদেরকে হতে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা রোজই প্রত্যেকটা সুন্নতকে নিজের শরীরের মধ্যে আঁকড়ে ধরার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা সুন্নাত প্রত্যেকটা কাজ আমাদের জীবনে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। একটি ঘোষণা আমি গত সপ্তাহ আগে বলেছিলাম যে আমাদের